সকালে উঠেই এই মাছ বিক্রি করতে এসেছিলো। দেখুন আজকে মাছ কেনা হলো। এই যে এগুলি বাটা মাছ, ছোট, খুবই ছোট। এগুলো ভাজা খাওয়া খুবই ভালো, কাঁটা লাগবে না। আর এই যে কাতলা, রান্না এখনও শুরু হয়নি। রান্না যখন শুরু হবে তখন আবার আপনাদের কাছে ফিরে আসব। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ডায়েরির পাতায় পাতায় তাপতীয় প্রাপ্তির আর একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। এই দেখুন সকালবেলা উঠে চলে এসেছি। এই আমার ছোট বাগান বলুন, যাই বলুন, তার মধ্যে এই দেখেছেন ভেন্ডি গাছ লাগিয়েছিলাম, বীজ ফেলেছিলাম। এই দেখুন এই সবে অঙ্কুরোদ্গম হচ্ছে। এগুলো দেখতে ভারী মজা লাগে। এই যে ছোট্ট থেকে একটি একটি করে বেরোবে, এরপর বড় হবে, তখন আবার দেখাবো। এই যে এখানে আবার দেখুন এখানে কয়েকটা বেরিয়েছে। এই যে এখানে কয়েকটা বেরিয়েছে, বড় হলে আরও ভালো লাগবে। এই ছোট্ট ছোট্ট গাছগুলি বাড়ছে। ছোট্ট লঙ্কা গাছে ফুল এসছে দেখুন। এই যে ফুল, এই ছোট্ট লঙ্কা গাছে ফুল এসছে। চলে এসেছি নিম পাতা নিয়ে। আজকে নিম পাতা হবে। এই আলু দিয়ে করতে হবে, কারণ ছেলে আলু বেগুন দিয়ে নিম পাতা খেতে চায় না, কিন্তু বেগুন দিয়ে টেস্ট মনে হয় বেশি ভালো হয়। আলু দিয়েও ভালো লাগে, কিন্তু এবার নিম পাতাগুলি বাছবো। আর এই দেখুন সজনে ফুল বাছা হলো। এই সজনে ফুলগুলো একটু সামান্য সর্ষে বাটা দিয়ে ঝাল করা হবে। এগুলো বড়ই সুস্বাদু এবং শরীরের পক্ষেও ভালো। এই সময় তো বসন্তকাল, বসন্তকালে এই সজনে ফুল, তারপরে এই নিম পাতা, এগুলি খাওয়া খুবই স্বাস্থ্যকর। এই সময়তে হাম পক্স এসব হয়, সেগুলির জন্য যাতে না হয় তার একটা প্রতিষেধক বলা যেতে পারে। পরে আসছি, আবার আপনারা দেখতে থাকুন। নিম পাতাগুলো বেছে ফেলি। নিম পাতা খুবই একটা ভালো জিনিস এবং খেতেও ভালো লাগে। এই টাইমটায় না এত ভালো লাগে নিম পাতা খেতে, যে খুব ভালো লাগে, আর উপকারও খুব। এই কচি কচি নিম পাতা খুবই ভালো লাগে। নিম পাতা সারা বছরই খাওয়া যায়, কিন্তু এই টাইমটা একটা এমনই টাইম, হ্যাঁ, এটা হাম পক্স হওয়ার সময় তো। এই সময়তে দেখবে নিজেদেরও মনে হয় যেন একটুখানি নিম পাতা হলে ভালো হতো। এই নিম পাতা কটা বেছে নিই। সারাদিনে কি কাজকর্ম হয় আপনারা দেখতে থাকুন। টুকটাক সপ্তাহ দেখানো সম্ভব হয় না, তবুও যেটুকু পারি। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, আপনারা দেখছেন না। আমি যে কষ্ট করে দেখাচ্ছি, কিন্তু আপনারা দেখছেন না। আপনারা দেখুন, দেখলে আপনাদেরও ভালো লাগবে। এগুলো কি, এগুলো এন্টারটেনমেন্ট, এগুলো একটু দেখলে ভালো লাগে, এই পর্যন্ত। তুই দেখতেন তাহলে আমাদের উৎসাহ পেতাম যে না, দেখছে সবাই, তাহলে আর একটু বেশি বেশি করে দেখাই। এই নিম পাতা কটা বাছা হয়ে যাক। আমি আবার খুব তাড়াতাড়ি বাছতে পারি না জানেন তো, কাজে আমি ভীষণ ঢিলে, আস্তে 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 করে করি তো। আর এগুলো খুবই কচি, এগুলো না, এই পাতাগুলো না বাছা যাচ্ছে না। একটা একটা করে ছাড়িয়ে নেব, সেটাও করা যাচ্ছে না। সেখানে কচি ডাল সমেত, এই যে একদম ডাল বলা চলে না, একদম কচি, কিছুই নেই। এইখানে হচ্ছে সজনে ফুলের একটু ঝাল দেওয়া, তো তার জন্য এই যে সজনে ফুলগুলো এবার একটু হালকা হালকা তেঁতো হয়ে যাচ্ছে, তার জন্য প্রথমে একটু ভাপিয়ে ফেলে দিয়েছিলাম জলটা দিয়ে। তারপরে এই এখন ঝালটা হচ্ছে, একটু শুকনো শুকনো হবে, ফুটছে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি,
আর একটু আলু সেদ্ধ করা হলো, আলু সেদ্ধটা মাখা হবে ভালো করে। আর এরপর এই মাছটা চাপাবো, মাছ হবে আমাদের সবারই ছোট বাটা মাছ। আর আমার হাজব্যান্ড ওই ছোটো মাছ খায় না বলে ওই জন্য ওর একটা বড় পিস আছে এই মাছ। এই যে নিম পাতা ভাজা হবে বলে আলুগুলি আগে ভেজে নেওয়া হচ্ছে, আর এইদিকে মাছ ভাজা চলছে। এই মাছ ভাজা হয়েওছে। এই মাছের একটা কী হবে এটা, ঝাল, সর্ষে দিয়ে একটু রস ও সর্ষে দিয়ে একটু গামাখা হবে। আর এই নিম পাতা ভাজা হবে, এই নিম পাতাগুলি বাছা আছে। আর এখানে হয়েছে আলু ভাতে, আলু মাখা। আর এই হয়েছে সজনে ফুলের একটু গামাখা ঝাল। আর এখানে ভাত, আর নিম পাতাটা এখনো হয়নি, ওটা হবে। এই জন্য একজনের পরীক্ষা, তাই পড়তে বসেছে, পড়ছে আমাদের ওঙ্কারনাথ বাবু। একবার তাকা, ওঙ্কারনাথ ঠাকুর, ওঙ্কারনাথ ঠাকুর পড়তে বসেছে। এই সোমবার থেকে পরীক্ষা। আর এই যে একজন একবার করে বসছে, একবার করে উঠছে। আর ওই যে একজন আসছে, বাইরে গেছিল কাজে, ওই যে একজন আসছে। ওঙ্কারনাথ ভয় পেয়ে গেছে যে মা আসছে, এখনই আমাকে পড়া ধরবে। আসার টাইম দুটোই ছিল, আগে চলে এসছে, সেই জন্য তার এখন চিন্তা হয়ে গেছে। এই যে উকি মেরে দেখতে চলে এসছে, যেখানে এই যে মেয়ে এলো, এই যে চিকেন এনেছে, এই যে বাঁধা আছে চিকেন, আর এই ডিম নিয়ে এসছে। আবার রাত্রে এগুলো মনে হয় রাত্রে কিছু করবে মনে হয়। এই দেখুন, এই একটি হাঁড়ি কিনলাম। বাড়িতে থাকলেই তখন এটা ওটা বিক্রি করতে গেলে মনে হয় এই কিনি ওই কিনি। এই একটা হাঁড়ি, এটা প্রয়োজনও ছিল, জানেন তো, এটা প্রয়োজনও ছিল, ওই জন্য এটা কিনলাম। এই যে ছেলে অনেক আগেই চলে এলো, এখনো রান্না হয়নি, অনেক তাড়াতাড়ি চলে এসছে, এখনো রান্না হয়নি। এবার সবার চিন্তা ধরে গেল যে কি খেয়ে যাবে। ওই যে আসছে, সব এসে ঘরে ঢুকতে, এখনো রান্না হয়নি, কি যে হবে। চলে এলো আগে, তাই আমার বৌমারও চিন্তা ধরে গেছে, ও মা এত আগে আগে চলে এলো, কি হবে রে বাবা। এই যে আমরা চলে এসেছি আজকে দুপুরের খাবারে। আছে এই যে নিম পাতা আলু দিয়ে ভাজা, আলু ভাতে সজনে ফুল আলু দিয়ে একটা ঝাল, আর এটা বাটা মাছের ঝাল, আর এই ভাত। আমরা এখন এই খেতে বসছি সবাই। আজকে শনিবার, দেখুন কালকে রবিবার ছেলে তো ছুটি পাবে, ওই জন্য দেখুন আজকে নিজেই রাতের ডিনার করতে নেমে পড়েছে। এই যে দেখুন, এক চিকেন রোল বানাচ্ছে। বন্ধুরা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে। যতটা পারি ততটা সাহায্য করার চেষ্টা করি। আজকে সাহায্যের জন্য নয়, আজকে একটু শখের জন্য এসেছি। অবশ্যই ভালোবাসবেন আমাদের চ্যানেলটিকে, দেখতে থাকুন। এই যে
এই যে চিকেন এগ রোল করবে, তার জন্য এই যে রুটি বানানো শুরু করে দিয়েছে। স্টাইলেরই হচ্ছে, রেস্টুরেন্ট স্টাইলের করছে। এই যে এখানে চিকেনটা প্রিপারেশন চিকেনের প্রিপারেশন চলছে। এখানে গাজর, পেঁয়াজ এসব নানা রকম দিয়েছে। এখনো চিকেন হয়নি, দেয়নি। আর এদিকে এই যে চলছে। এটা পরোটাগুলো ফার্স্টে একটু সেকে রাখতে, তারপর আবার হবে। পরোটাগুলো জাস্ট সেঁকে রাখছে। পরোটাগুলো পুরো সব শিখছি প্রথমে। যদি আপনাদের জানাশোনা কোনো জায়গা থাকে আমাদেরকে জানাতে পারেন, আমরা একটা রেস্টুরেন্ট খুলবো। না, আমি কিন্তু বাবা এগ চিকেন রোল খাবো না, তার মতন আমার জন্য কটা পরোটা করে দিবি। আমি এগ চিকেন রোল অত ভালোবাসি না। মা আবার হচ্ছে নিরামিষ। হ্যাঁ, চিকেন ভালো না, নিরামিষ নয়, কিন্তু তবু আমি হ্যাঁ, মামনি চিকেন অত ভালোবাসে না। চিকেন অত ভালোবাসে না মা, সেজন্য মা বললো রুটি করে দেওয়ার জন্য। মায়ের জন্য রুটি হবে আর আমাদের জন্য চিকেন এগ রোল। ও আলাদা করে আর আটা মাখার দরকার নেই। ওই মানে পরোটা পরোটা মানে ওই যেটা মাখা হয়েছে ওই ময়দার ওটাই পরোটা করে নেওয়া হবে। দুটো করে নেব পরোটা। অনেক তো দোকানে দেখে দেখে খাই, আজকে একটু বানাচ্ছি। জানি না কেমন হবে, ঘরের লোকরাই বলবে তার বিয়ে কেমন হয়েছে। দেখি। ঠিক আছে, দেখতে থাকুন। চিকেনটা দিলাম, দেখতে পাচ্ছেন চিকেনটা যে তৈরি করছি সেই চিকেনটা দেওয়া হলো। চিকেনটা প্রথমে ম্যারিনেট করে গেছিলাম দেওয়া ভিনিগারের দ্বারা, তারপরে আদা বাটা রসুন বাটা সব দেওয়া ছিল। হ্যাঁ, এবং যেমন করে দোকানে বানাবার করে সেমনি দেখেই আমরা যতটুকু মনে আছে সেই দেখেই আমরা করছি এখন। কালারটা তো অমনি আসছে, কিন্তু খেতে কেমন হবে কে জানে। হ্যাঁ, আমার মনে হয় এটাতে একটু সস লাগবে। হ্যাঁ, একটু সেদ্ধ হয়ে যাক, তারপরে আমরা সস দেবো। ঠিক আছে, দেখে থাকো। যেদিনে যেমন ভাগ্য থাকে বুঝলেন, আজকে ভাগ্য আছে তাই ছেলে করতে এসছে, নাহলে এই ভাগ্য তো সহজে জোটে না। বাবারে দেখ, একদিকে বাবারে পরোটাটা বানাচ্ছে, আবার একদিকে চিকেন করছে। ওরে বাবারে, কি বিশাল ব্যাপার। কর কর কর। আমি এত পছন্দ করি না, আমার ওই জন্য অত ইন্টারেস্ট নেই। গন্ধটা কিন্তু ভালো বেরোচ্ছে, চিকেনের গন্ধটা কিন্তু খুবই ভালো বেরোচ্ছে, দোকানের মতনই বেরোচ্ছে। বাবা কি তাড়াতাড়ি রে, তাহলে তুই অন্যদিন রান্না বান্নাগুলো করে নিচ্ছিস তো। আমি যদি থাকি তো আমি অবশ্যই 10 মিনিটের মধ্যে চেষ্টা করবো রান্না করার জন্য। মেয়েরা কি হয়, মেয়েরা আস্তে 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 কাজ করে। মেয়েরা এতদের শখের উপর চলে একদিন দুদিন রে, আর মেয়েরাই টিকিয়ে রেখেছে পুরো সংসারটাকে। হ্যাঁ, ঠিক আছে, আপনারা দেখতে থাকুন, পরে আবার ফিরে আসছি। এগ চিকেন রোলের চিকেনটা রেডি হয়ে গেছে। এখন খুব ডিম গোলার শব্দ উঠছে, ডিম গুলছে সব আর কি, ফাটাচ্ছে। পরে দেখতে থাকুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এগ রোলটা হচ্ছে এখন। যে দোকানের মতন করার চেষ্টা করছি। এইদিকে কিছু হয়ে আছে। চেষ্টা করছি করবার, দেখি কতদূর হয়। এখনো চিকেন দেওয়া হয়নি। এই চিকেনটা রেডি হয়ে গেছে। চিকেন রেডি হয়ে গেছে। এটা প্রায় হয়ে যাওয়ার মুখে। এই ডিম দিয়ে পরোটাগুলো ভাজা হয়ে গেলে এরপর মনে হয় স্টাফিং করে রোল করে দেবে, তাই তো? এটা তুলো, এটা কতগুলো হেল্পার দেখেছেন। আমরা দোকান খুলছি,
মানে একদিন শখের উপর রান্না করতে এসে হেল্পার যে দেখুন কতগুলো আছে। যতই শখ হোক না কেন, আমরা যদি চেষ্টা করি আমরা কিন্তু সব রান্নাই কিন্তু ঘরেই করতে পারি। দেখুন আমাদের একজন বাইরে একজন ডিম ফেটিয়ে ঢেলে দিচ্ছে। হ্যাঁ, উনি হচ্ছেন হেড কুক। হেড কুক। হেড কুক শেফ, তো শেফেরা কাটাকাটি এইসব কিছু করে না, মেন কাজই করে। ভালো লাগে দেখতে অবশ্য, মাঝে মধ্যে এরকম করলে খুব ভালো লাগে রে। আপনারা বলবেন বন্ধুরা যে কেমন হচ্ছে। হ্যাঁ, যদি আরো কিছু মানে ভালো করা যেতে পারে তো অবশ্যই আপনারাও পরামর্শ দেবেন। কিংবা অন্য রেসিপি যদি দেখতে চান, হ্যাঁ, অন্য রেসিপি যদি দেখতে চান অবশ্যই আমরা চেষ্টা করব। লিখে এই পাঠাবেন। ছুটির দিন করে আমরা করব আপনাদের সামনে, দেখতে পাচ্ছেন। আমার ভেতরে কিছু দিস না, এরকম একটা রেখে দিবি তো শুধু এই যে তোমার চিকেন তিনটে ফিকেন রেখে ছাড়া। দেওয়া। তোমার তিনটে রাখা হয়েছে, এগুলো ভালো করে ভাজা হবে। ও তুমি এই ডিম দিয়ে শুধু ডিম পরোটা চাইছো? একটা একটা হ্যাঁ, একটা। মানে আমি এসব ভেতরে কিছু মাল মশলা নেবো না, তোমার ডিম পরোটা দেবো। একটা করে দিবি, একটা। দেখুন দোকানে এমনি করে করে। হ্যাঁ সত্যি। একটা বিশাল বড় তাওয়া কিনবি, লোহার একটা তাওয়া। যখন দোকান খুলবো আমরা তখন নিতেই হবে। এমনি করেই করে। হ্যাঁ, এমনি করে দিয়ে দেবো। বাবা সাংঘাতিক ব্যাপার। দেখি এই দেখুন কতজনে, ওরে বাবা, দিয়ে দাও, এটা দিয়ে দাও, ডিমটা দিয়ে দাও। বাহ বাহ বাহ, সব দিয়ে দাও দিয়ে দাও। ওই দেখুন, এই দেখুন। এবার এটা উপরে দিয়ে দিলাম এটা। ঠিক আছে, আবার যখন রোল করবে তখন আবার দেখাবো। দিদিভাই মুড়ে দেবে, আমি পছন্দ না। দেখে রিজুতে কি কি ভালোই হয়েছে। ওই তো সব দিয়ে দাও একটু করে, আমি কি সস মস খাবো? এই যে এবার দিদিকে কাজে লাগিয়েছে, করুক। এই যে চিকেন দেওয়া হচ্ছে, এই যে এবার শসা পেঁয়াজ দেওয়া হচ্ছে। এ পুরোটা হবে না তো, একটু কম কম করে দে। ওরে বাবা, অনেক তো কেটেছিস, ওরে বাবা। এবার লেবুর রস, আরে লেবুর রস দিলে সস দিবি, দিয়ে টক টক হয়ে যাবে না? আর বেশি বেশি দিস না, ভালো লাগবে না, তখন খারাপ লাগবে। এইবারে সস দেওয়া হচ্ছে। ব্যাস ছেলে এবার রোলটা হবে, কিন্তু ছেলে সেটা পাচ্ছে না, কারণ এটা হেভি মোটা হয়ে গেছে, যা স্টাফিং পড়েছে তাতে করে বিশাল মোটা হয়ে যাচ্ছে। সেই জন্য একটা কাগজে আর হচ্ছে না, মানে দুটো কাগজ। হেলদি খাই না, সব জিনিসই হেলদি হয়ে যাচ্ছে। আমাদের চেহারাগুলো দেখেছেন? এমনি বলেরও চেহারা, কারণ পাতলা পুতলিতে আমাদের হবে না। আমাদের চেহারাগুলো একবার দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমরা কি খাই। এই তুই রোলটা কর, আমি খেতে শুরু করি। আমরা হাতি, আবার হাতি খাই, না এটা আমাকে দে। এরকম ব্যাপার আর কি। হ্যাঁ এটা তোকেই দিলাম আমি। হাতিরা তো হাতি খাবেই, এটাই তো ব্যাপার। এই রোলগুলো কি মোটা মোটা করে দিলে ভাই। দেখি কেমন হয়েছে খেতে। হ্যাঁ দেখ, খেয়ে একটু বল। এবার আমার আর ভাই পারলো না, আর সম্ভব হলো না, ছেড়ে চলে গেল। এবার আর সম্ভব হলো না তার পক্ষে, মানে আর না খেয়ে থাকা। এটা যা টেস্ট একটা টেস্ট করতে চলে এসছে। মাংসটা করবি না, রিজুকে বানাবি। এই রিজু কালকে মাংসটা এমনি করে বানিয়ে দিবি তো একটু। না ও বানিয়েছে। ও তুই বানিয়েছিস? ও মানে ওরে বাবা, কতগুলো হেল্পার রে বাবা, বিশাল হেল্পার, দারুণ বানিয়েছে বলছে, কিন্তু দুঃখের বিষয় আমি এসব খাই না।
আমার জন্য হয়েছে একটা ডিম পরোটা আর এমনি ডিম পরোটা আর এমনি আর দুটো এমডি পরোটা, একটা ডিম পরোটা। তাও সবগুলো আমি খেতে পারবো না, এই একটা। আমি নিয়ে নেবো, চিন্তা করুন, আমি আছি। না না, আমি সকালের জন্য রাখবো বাবা। আমি আমার যেটা থাকবে সেটা আমি সকালে খাবো, তোমাকে দেবো কেন? তোমরা করেছো তো, তোমরা খাও। খাও না না আমি খাবো না। খাও না দিচ্ছি, দিচ্ছি, দাঁড়া, দাঁড়া, তুই তোমরা করেছো, তোমরা খাও বাবা। বাপতে চাগুলো নিয়ে চলে আয়। বাবা, একটু চা দিবি তো দে, আর যদি না লাগে তো দিস না, না চাই তো দিস। প্রত্যেক দিন বলুন তো এরকম করে পেটগুলো পচে যাবে না? ডেলি যদি এরকম খাবার হয় তাহলে তো মানুষের পেট পচে যাবে, তাই না? মা খেয়ে দেখো, একটা খেয়ে দেখো, কিচ্ছু হবে না। না মা, না। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন, এটা আমি একটা লঙ্কা নিচ্ছি। দেখতে থাকুন না, বুঝলেন? এবার না, খেয়ে আর এবার নাইট হয়ে গেছে। এবারে আমরা গুড নাইট। এই পর্বটা আমরা এবার শেষ করে দিচ্ছি, কেননা এবার খেতে বসবো, এমনিতেই রাত হয়ে গেছে। সেজন্য এইখানেই আমরা আজকে গুড নাইট করলাম, কালকে আবার দেখা হবে। দিদিকে লাগিয়েছে, তার দ্বারা আর হলো না। ঠিক আছে, ওঙ্কার আজকে একটা মতো দিই নাকি তো।